কোনো মানুষ দুঃখে থাকতে চায় তাহলে তার জন্য জাহান্নামে কখনো কোনো এক মিনিটের জন্য কোনো সুখ নেই, শান্তি নেই। আর জান্নাতে এক সেকেন্ডের জন্য কোনো দুঃখ নেই, বেদনা নেই, অশান্তি। পরকালে যে মানুষগুলি চির সুখের নিয়ে জান্নাতে যাবে, এই মানুষগুলি দুই প্রকার। দুই কিসিমের, দুই ধরনের মানুষ পরকালে জান্নাতে হবে। এক প্রকারের মানুষ যারা দুপুরে অল্পনে প্রথম চান্সে নিরঙ্কুশ আল্লাহ পাকের জান্নাতে এক মিনিট, এক সেকেন্ড, এক মুহূর্তের জন্য তাদেরকে জাহান্নামে সাজা দিতে হবে। আর এক প্রকারের মানুষ যারা জান্নাতে যাবে, তবে তাদের নানা অপরাধের কারণে স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী নানা শাস্তি ভোগের পর ঈমান নামক মহাসম্পদের জোরে আল্লাহ পাক তাদেরকে কোনো না কোনো একদিন জান্নাত দান করবেন। তো এই মানুষগুলি পরকালে জান্নাতের এরিয়াতে থাকবে। এটা হলো দুই প্রকার। কেউ প্রথম চান্সে জান্নাতে যাবে, কেউ সাদা ভোগের পরে জান্নাতে যাবে। আমার জানা মতে পৃথিবীর একজন মানুষও সাদা ভোগ করে জান্নাতি হতে চায় না। প্রতিটি মানুষের চাওয়া হলো আল্লাহ পাক যেন আমাকে প্রথম চান্সেই তার চিরসুখের নেই জান্নাত নসিব করে। প্রতিটি মানুষের এটাই চাওয়া। জান্নাতের মধ্যে আবার কোয়ালিটি আছে, কিছু আছে উন্নত, তার চাইতে উন্নত, তার চাইতে উন্নত, তার চাইতে আরো উন্নত। নিম্নমানের এই শব্দটা জান্নাতের জন্য মানায়। এই জন্য বলতে হবে জান্নাতের কোয়ালিটি কোনটা উন্নত, তার চেয়ে উন্নত, তার চেয়ে উন্নত, আরো উন্নত, আরো উন্নত। নিম্ন এই শব্দটা জান্নাতের জন্য মানায়। তো জান্নাতের উন্নত, উন্নত, উন্নত কম স্তর যে জান্নাতটাই আমার নসিব আল্লাহ তাআলা দেন। প্রথম চান্সে যদি জান্নাতে যেতে পারি, তাহলে কোনো পায়ের জীবনে কোনো দুঃখ, কোনো কষ্ট আমাকে প্রাপ্ত হবে না। পরকালের জীবনে কোনো মানুষ প্রথম চান্সেই পরকালের সাজা হোক ছাড়াই জান্নাতে যেতে চায়, তাহলে তার জন্য কমপক্ষে দুইটা পুঁজি লাগবে। কয়টা পুঁজি? কথা বলে কয়টা পুঁজি লাগবে? দুইটা। কমপক্ষে দুইটা পুঁজিও যদি কারো কাছে থাকে, তাহলে সে লোকটা পরকালে কোন রকমের সাজা হোক ছাড়াই ডিরেক্ট আল্লাহ পাকের জান্নাতে ঢোকার সুযোগ পাবে। সম্মানিত সুধী, আজ যদি কোনো মানুষের কাছে দুইটা পুঁজি নেয়, একটা পুঁজি আছে, তাহলে দেখতে হবে সেই পুঁজি তার কাছে কোনটা। এই দুই পুঁজির মধ্যে একটা পুঁজি এমন আছে যে একটা পুঁজিও যদি কারো কাছে থাকে, তাহলে সে কোনো না কোনো এক সময় আল্লাহ পাকের পাকের জান্নাতে যাবেই যাবে। সেই পুঁজির নাম হলো ঈমান। সেই পুঁজির নাম কি? ঈমান। দুইটা পুঁজি যদি থাকে, তাহলে প্রথম চান্সে জান্নাতে যাবে। কমপক্ষে পুঁজি, সেই দুই পুঁজির একটা হলো ঈমান আর একটা হলো ইসলাম। কথা বলেন কয়টা? একটা কি? ঈমান আর একটা কি? ইসলাম। আমরা প্রত্যেকে নিজেদেরকে দুই নামের পরিচয় দিয়েছি। আমরা বলি আমরা মুমিন, সাথে সাথে আমরা বলি আমরা মুসলিম। আমরা আমাদেরকে মুমিন বলেও দাবি করি, মুসলিম বলেও দাবি করি। সত্যি যদি আমার ভিতরে ঈমান পরিপূর্ণ থাকে, ইসলাম যদি পরিপূর্ণ থাকে,
আর এই অবস্থাতেই আমার মৃত্যু হয়, তাহলে আল্লাহ পাকের মেহেরবানিতে দরবারে দুঃখ বেদনা এগুলি মুখোমুখি হওয়া ছাড়াই প্রথম জানতে আল্লাহ পাকের জান্নাত আমার নসিব হয়। এগুলোর ভিতরে একটা থাকে কোনটা? ঈমান। ইসলাম আমার নেই, কিন্তু ঈমান আমার। তাহলে এই লোকটাও কোনো না কোনো এক টাইমে সর্বব্যাপী জীবনে ইসলাম তার মধ্যে না থাকার কারণে সর্বব্যাপী জীবনের সাজা হলে পর ঈমান থাকার কারণে কোনো না কোনো এক সময় আল্লাহ পাকের জান্নাতে যাবেই যাবে। তখন ব্যক্তির মধ্যে এমন হয় যে ইসলাম আছে, ঈমান নেই। ইসলাম আছে, কথা বলেন, ইসলাম আছে, ঈমান নেই। এটা ইসলামটা আছে, ঈমান নেই। তাহলে এই লোক পরে এক সেকেন্ডের জন্য পশ্চিম কালো আল্লাহ জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। কোরআন হাকিমের আল্লাহ স্পষ্ট বলেন, وقالت الأعراب آمنا قل لن تؤمنوا ولكن قولوا أسلمنا। কোরআনে হাকিমের আল্লাহ একটা গ্রুপের ব্যাপারে বলেন, সেই যুগে এই যে কোরআন নাযিল হয়েছে, একটা গ্রুপ মূলত তারা ছিল মুনাফিক, অন্তরের ভিতরে তাদের ঈমান নেই, উপরে উপরে তারা ইসলাম মেনে নিয়েছে। তারা এসে দাবি করলো আমার ঈমান এনেছি। আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করে তাদের দাবিকে নাকচ করে দিলেন যে তোমরা এই কথা বলো না যে ঈমান এনেছি, বরং তোমরা বলো আসলামনা, আমরা মুসলমান হয়েছি। তাহলে এই আয়াতের আলোচনায় এতটুকু তো বুঝে ফেলেছি যে ঈমান একটা জিনিস, ইসলাম আরেকটা। খুব ভালো করে আজকের আলোচনা তো তাদেরকে নিয়ে যারা পরকালের জীবনের চির সুখের নিয়ে জান্নাতে যেতে চায়। আজকের আলোচনা তাদেরকে, যারা পরকালে জান্নাতি হতে চায় না, তাদেরকে নিয়ে অনেক আলোচনা করানো আছে। আমি আজকে সেই বিষয়টা আলোচনা করবো। আমার আজকের আলোচনা যারা জান্নাতি হতে চায়, তো জান্নাতি হতে যদি চান ওনার দুই কন্ডিশন। উনি প্রথম চান্সেই জান্নাতে যেতে চান, অথবা সাজানো নিয়ে মজা নিয়ে তারপরে জান্নাতে যেতে চান। যদি প্রথম চান্সেই পৃথিবীর যে কোনো মানুষ জান্নাতি হতে চান, তাহলে তার জন্য মিনিমাম কমপক্ষে কয়টা পুঁজি লাগবে? দুইটা। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এটা আল্লাহ বলেন, এটা বিশেষ কথা। নিঃসন্দেহে যে মানুষগুলি ঈমান আনলো এবং নেক আমল করলো, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ, এটাই ইসলাম। আমলে সালেহ এটা কি বলেন? এটাই ইসলাম। আমি কিছু পরে আপনাদেরকে বুঝিয়ে দেব ইসলাম কি, ঈমান কি। দুই আয়াতে দুই কথা বলেছে, একটা হলো ঈমান আর একটা হলো আমলে সালেহ। তো এই কমপক্ষে দুই যা আছে, আল্লাহ বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদেরকে দেওয়া হবে স্ট্যান্ডার্ড জান্নাত, প্রথম শ্রেণীর জান্নাত, জান্নাতুল ফিরদাউস। প্রথম শ্রেণীর জান্নাত, একদম সবচেয়ে উঁচা জান্নাত, এই জান্নাত তাদেরকে দান করা হবে। উঁচা জান্নাত যারা পাবে তারা অবশ্যই সাদা ভোগে করে না, সাদা ভোগ করে মজা খেয়ে যারা যাবে তারা জান্নাত হবে, কিন্তু সেই জান্নাত উচ্চা দরজার হওয়া কষ্ট। এখন আমাদেরকে জানতে হবে যে এই ব্যক্তি সাদা মজা পেয়ে তারপরে জান্নাতে যেতে চায়, তাহলে তার ভিতরে কমপক্ষে একটা পুঁজি থাকতেই হবে, সেই পুঁজির নাম ঈমান। এখন আমাকে জানতে হবে ঈমান কি জিনিস, ইসলাম কি জিনিস। আমি যদি জান্নাতি হতে চাই,
প্রথম চান্সে অথবা কোনো একটা জান্নাতে যেতে চাই, তাহলে ঈমান আর ইসলামের বিকল্প কোনো পথ একটু জোরে বলবেন কি? ঈমান আর ইসলাম ছাড়া জান্নাতে যাওয়ার কোনো পথ এটা কি বলেছেন? আল্লাহর কোরআন। কথা বলেন, কে বলেছেন? আল্লাহর কোরআনের এই বক্তব্য। তো আমি জান্নাতে যেতে চাই, প্রথম চান্সে হোক অথবা পরবর্তীতে হোক, তো আমার জন্য দুইটা জিনিস লাগবে, ঈমান ইসলাম। তো ঈমান যদি আমি না জানি, মুমিন হব কেমনে? ইসলাম যদি আমি না জানি, ইসলাম মানব কেমনে? আমি যা চিনি না, যা জানি না, সেটা মানার কোনো প্রশ্নই আসে না। মানতে চাইলে তো জানতে হবে, আমি যেটি জানি না সেটা মানব কেমনে? এই জন্য প্রত্যেকটি মানুষ যারা পরপারে জান্নাতের আশা অন্তরে লালন করে, তাদের জন্য দরকার হলো ঈমান এবং ইসলাম। কমপক্ষে এই দুইটা জিনিসটাকে জানতেই হবে, মানতেই হবে। এখন আসেন, ঈমান কি জিনিস, ইসলাম কি জিনিস, আমরা আজকে জানতে চাই আপনার কাছে। খুব ভালো করে বুঝবেন, আমি ঈমান আর ইসলামকে 20 মিনিটে আপনাদেরকে খাওয়াই দিতে পারবো। ঈমান অনেক বিস্তৃত বিশাল এক বস্তু, ইসলাম অনেক বিশাল এক জিনিস। এটার প্রতি কিছু আন্দাজ আপনাদেরকে দিতে পারবো। যেমন আপনারা যদি কৃষকের ছেলে হয়ে থাকেন, বাপ দাদার অনেক জমি জমা ছিল, আগে হাট বাজারে ধান বিক্রি করতে নিয়ে যেত মানুষ, তো 50 টন ধান নিয়ে গেছে, অথবা মহিষের গাড়ি করে ধানের বস্তা করে রাখা আছে। এরপরে বড় বড় পাইকারদের কাছে বাবা অথবা দাদা কি করতেন, একটা চটে, তখন চটের ব্যাগ ছিল, পরিবেশ তখন ছিল, চটের ব্যাগের ভিতরে অল্প কিছু ধান নিয়ে স্যাম্পল দেখাইত। মনে পড়ে কি আপনাদের? দোকানে দোকানে স্যাম্পল দেখাইত, এটা আমার ধানের পরি, এটা কত করে মন নিবে। উনি লিখেছেন কিন্তু 250 গ্রাম, কিন্তু ওনার ধান আছে 250 মন। ওই স্যাম্পল যেমন দেখাইছে, আজকে 15-20 মিনিটে আমি ঈমান আর ইসলামের স্যাম্পলটাই দেখাইতে পারবো। কথা কি বুঝাইতে পারছি? কমপ্লিটলি পুরাটা সম্ভব না, এটার জন্য অনেক লম্বা টাইম, লম্বা সময়, লম্বা বছর না। যতটুকু স্যাম্পল দেখানো যায় আপনাদের সম্মুখে পেশ করি। পৃথিবীতে যত হাদিস নবী আছে, তার মধ্যে বিশুদ্ধতম হাদিসের সিরিয়ালে এই হাদিসগুলি, তার মধ্যে একটা হাদিস নবী আলাইহিস সালামের বিশুদ্ধতম হাদিস। সেই হাদিসের নাম হলো হাদিসে জিবরাইল। হাদিসের নাম কি বলেন? হাদিসে জিবরাইল। বুখারীতে আছে, মুসলিম শরীফে আছে, হাদিসের সংকলন কিতাবের মধ্যে আছে। এখান থেকে একটু বর্ণনা আপনাদেরকে দেব। হাদিসে জিবরাইলের বর্ণনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা রিওয়ায়াত করেছেন। উনি বলেন, বাইনামা ইনদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীর কাছে এভাবে বসা ছিলেন, হঠাৎ করে একজন নওজোয়ান লোকে আগমন করল। নওজোয়ান লোকটার কন্ডিশন কেমন? আগমন লোকের বর্ণনা দিতে গিয়ে রাবী বর্ণনা করেন যে তার মাথার চুলগুলি একদম কিচকিচে কালো, আর পরনের পোশাক ছিল একদম দগ্ধবে সাদা, কোন রকমের ময়লা ছিল। এই লোকটা এসে সরাসরি নবী আলাইহিস সালামের সামনে এসে একেবারে মুখোমুখি বসে পড়লেন। এরপরে পয়গম্বরকে সালাম দিলেন, এরপরে পয়গম্বরের কানের উপরে হাত রাখলেন, এরপরে নবীজিকে উপযুক্ত প্রশ্ন করা শুরু করলেন। সাহাবায়ে কেরাম বলেন, এই লোকটার কারবার দেখে আমরা সবাই হতবাক। লা ইয়াকুমু মিন্না আহাদুন ওয়া লা ইউরা আলাইহি আসফার, আমরা কেউ তাকে চিনি না, তাকে মনে হয় লোকটা অনেক দূরের কথা, অথচ তার চেহারাতে, তার শরীরে, তার কাপড়ে, সকলের কোনো ভাব নেই, তাকে মনে হয় লোকটা খুব কাছে। এই কাছে হলে কেউ না কেউ চিনব, দূরে হলে তো তার চেহারার ভিতরে, কাপড়ের ভিতরে, সকলের কোনো না কোনো ছাপ থাকবে। এসে পয়গম্বরকে প্রশ্ন করা শুরু করলেন, মান ঈমান ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইসলাম ইয়া রাসূলুল্লাহ। এই যে পর্যন্ত বলি, আপনি তো বলতে পারবেন না, আপনি বলেন
প্রথমে প্রশ্ন করলেন ভগবতী ইমান কি জিনিস? প্রশ্ন করার ভঙ্গিমায় মনে হচ্ছিল লোকটা কিছু জানেন, নবীর কাছ থেকে জানতে এসেছে। নবী আলাইহিস সালাম তখন উত্তর করলেন আনতুমিনা বিল্লাহি ওয়া রাসূলিহি। এরপরে লম্বা আরো কিছু বর্ণনা আছে। নবী যখন ইমানের প্রশ্নের উত্তর দিলেন, ওই আগন্তুক তখন নবীকে লক্ষ্য করে বললেন সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিক বলেছেন ভগবতী। এরপরে আবার জিজ্ঞাসা করলেন ইসলাম ইয়া রাসূলুল্লাহ, হুজুর ইসলাম কি? নবী আলাইহিস সালাম তখন ইসলামের উত্তর দিলেন যে ইসলাম হলো যে কি বলে, ইসলাম হলো এরকম লম্বা কথা বলে দিলেন। তখন লোকটা বলে তার মানে নবীকে প্রশ্ন করে আর নবীকে উত্তর দিয়ে সেটা আবার সত্যায়িত করে। সত্যায়নের ভাব কিছু মনে হয় লোক আগে থেকেই জানা, মানে সত্যায়িত করলো কেন লম্বা কথা। সব ঘটনা ঘটায় যখন চলে গেলেন, নবী শেষে গিয়ে বললেন এই সাহাবা, এই যে একটা লোক আসলো আমার কাছে, বসলো, আমাকে যুক্তিপূর্ণ প্রশ্ন করলো, উত্তর দিয়ে সত্যায়িত করলাম, করলো, চলে গেল। তোমরা কি চিনেছো এটা কে? সাহাবায়ে কেরাম উত্তর করলেন না, নবী এটা কিছু চিনি। নবী বললেন হুয়া জিবরাইল। আপনি কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নতুন বিভাগীয় সহ পাওয়ার পরে সুবহানাল্লাহ মুখ থেকে না বের হয়, তাহলে আগামী দিনে নতুন রাষ্ট্র তৈরি হবে। বিভাগ দেওয়ার পরে খুশি হয়, এই জন্য কেউ সুবহানাল্লাহ বলতে চায় আগামী দিনে আপনাদের বাইরে রাষ্ট্র রাষ্ট্র তৈরি হবে, রংপুর পুরো রাষ্ট্র আলাদা রাষ্ট্র। তাইলে আলহামদুলিল্লাহ বলবেন নাকি এখনই বলবেন? তাইলে বলেন যে সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আযীম। এই যে পাঠ্য একটা শব্দ বললাম, জানেন কি আমাদের অ্যাকাউন্টে কি পরিমাণে বেশি হয়ে গেছে? বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, দুইটা শব্দ জবানে উচ্চারণ করতে বড় সহজ, আল্লাহর কাছে খুব প্রিয়, আর মিজানের পাড়ায় উঠায় দিলে সবচেয়ে বেশি ওজন করে। এই তার মধ্যে একটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আর একটা হলো সুবহানাল্লাহিল আযীম। এটা আমরা চলতে ফিরতে আল্লাহ কি করব ইনশাআল্লাহ। যে কথা বলতেছিলাম যে হাদিসের ভিতরে জিজ্ঞাসা, আমি নবীকে জিজ্ঞেস করতেন। এখন প্রশ্ন হলো নবীজি আমাদের এই অনুষ্ঠানে হঠাৎ করে জিজ্ঞাসা আমি এসে আপনাকে এতগুলি প্রশ্ন করে আপনি উত্তর দিয়ে সত্যায়িত করলো কেন? এই ঘটনাটা ঘটাইল কেন? নবীজি বলেন আল্লাহ যেটা আমি মূলত এই মুহূর্তে তোমাদের সামনে এসে আমাকে ইমান ইসলামের অবস্থা এই বিষয়ে প্রস্তুত করে তোমাদেরকে তোমাদের দিন শিখে প্রশ্ন করতে জুলাই আমি উত্তর দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার কথা আল্লাহ, যার কথা কার কথা? আল্লাহ। সান্নাতি বলে ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা মুস্তাইকু মাওলাহু ওয়া কারতে আদখুলুকুম আবদুল্লাহ ওয়া নবীর কথা আল্লাহর কথা। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ জবান থেকে বেরিয়েছে, বের হয়েছে নবীর জবান থেকে, বলেছেন নবী, কিন্তু বলাইছেন কে? প্রস্তুত করলেন মানে ঈমান। ঈমান কি? নবীজি বললেন ঈমান হলো আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস। আরো সহজে বলি, ছোট্টবেলায় মদিনী মক্তবে আমাদেরকে গ্রাম্য বংশীরা একটা কালিমা শিখাইছিল, আলহামদুলিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত।
খুব ভালো করে বুঝবেন, যতটুকু পর্যন্ত মাইকের আওয়াজ যায় ছোট্টবেলায় মন্দির বক্তব্যের ভিতরে ভাঙ্গা কিলা চর্চাটার উপরে বসে গ্রামবাসী আমাকে মাত্র কয়েকটা শব্দ শিখাইল। এই শব্দগুলির দাম কত বেশি আমি তাম পৃথিবীকে চ্যালেঞ্জ করে দিলাম। আজকে তাম দুনিয়াতে কত বড় বড় ডিগ্রি আছে, আমেরিকা, লন্ডন, জার্মান, জাপান, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, নিউজিল্যান্ড, পৃথিবীর আরো কোনদের থেকে এত ডিগ্রি অর্জন করতে পারবেন। কোটি কোটি ডলার ব্যয় করে আল্লাহর কসম করে বলি, সমস্ত ডিগ্রিগুলি যদি এক পাল্লায় রাখা হয় আর ওই মর্মী বক্তব্যের ভিতরে গ্রামের মুসলিম, গ্রামের মুন্সি ছোট্টবেলায় মাত্র কয়েকটা কালিমা আমার শিখেছিল, আমানতু বিল্লাহ, আল্লাহর কসম এই কয়েকটা কালিমা সমান দাম তামাম পৃথিবীর সব ডিগ্রি দিয়েও হবে না। সব ডিগ্রিকে একত্রিত করুন, আমানতু বিল্লাহ কয়েকটা কালিমা রাস্তায় করুন। একজন মানুষের কাছে শরীরের সব ডিগ্রি আছে, এই লোক জিন্দেগিতেও জান্নাতের দেখা পাবে না, পাবে না, পাবে না। আরেকজনের কাছে দুনিয়ার কোন ডিগ্রি নাই, কিন্তু অন্তরের অন্তঃস্থলে আছে আলহামদুলিল্লাহ পুঁজি। কসম আল্লাহ, ও যদি কোন দেশের কাজ করিয়াছে একটাও না করতে পারে, তারপরে এই পুঁজির কারণে অল্পব্যাপী দীর্ঘব্যাপী সারা দিন তাকে ভোগ করতেও হয়। একদিন না একদিন এই পুঁজির কারণে আল্লাহ জান্নাতের মালিকানা পাবেই হবে। এগুলো ঈমান। আমি কার প্রতি বিশ্বাস? আমার আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, নবীদের প্রতি, কিতাবের প্রতি, ফেরেশতাদের প্রতি, আখিরাতের প্রতি। এই জাতীয় ঈমানের লম্বা ফেহরিস্ত আছে, লিস্ট আছে, হাদিসে আছে, কোরআনে আছে। সেই লিস্ট আমাকে জানতে হবে, সেই লিস্ট আমাকে মানতে হবে। ঈমানের যে লিস্ট দেওয়া হয়েছে, সেই লিস্টের একটা প্রতিযোগিতা বিশ্বাস না থাকে, তার তুমি দুনিয়ার সামনে কাজও করে ফেলে জীবনেও কোনোদিন বড় পায় জান্নাতের দেখা মিলবে না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, তাহলে এই গুরুত্বপূর্ণ জিনিস ঈমান আমাকে জানতে হবে, কথা বলেন না? আমাকে জানতে হবে, শিখতে হবে, আনতে হবে, মানতে হবে। দুই নাম্বার হলো, একজন আল্লাহ পাকের জান্নাতে বরণের পরে থেকে চাই, তাহলে আরেকটা পুঁজি লাগবে, তার নাম হলো ইসলাম। বলেন, তার নাম কি? ইসলাম। ইসলাম কি জিনিস? ইসলাম কি? এই প্রশ্ন জিবরাইল আমিন নবীকে করেছিলেন, আর নবী সেই উত্তর জিবরাইল আমিনের সামনে দিয়েছিলেন। জিবরাইল আমিন পয়গম্বরের সেই উত্তরকে সত্যায়িত করে চলে গেছেন। তার মানে একটাই উন্নত ব্যাখ্যা পৃথিবীর আর কারো মুখে শোনা যাবে না, কোথাও পাওয়া যাবে না। ইসলাম কি? ইসলাম হলো বিধি বললেন আনতাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আনতুমিনা বিল্লাহ হলো ঈমান। আর ইসলাম হলো আনতাশহাদা, তুমি এই কথা মুখে উচ্চারণ করবা না, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মুখে উচ্চারণ করা হলো ঈমান, ইসলাম। আর আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা অন্তরের স্তরে বসানো, তার নাম হলো ঈমান। আমি আপনাদেরকে কথা বুঝাতে পারছি? অন্তরের ভিতরে আল্লাহ পাবে আর কোনো মাবুদ নাই, এটা অন্তরে প্রতিস্থাপন করা হলো ঈমান। আর লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এটা কি? ইসলাম। কথা বলেন, এটা কি? ইসলাম। শুধু এটা বলা ইসলাম বলে না, ইসলাম আরো কি? আনতুকিমাস সালাত, নামাজ কায়েম করা, এটা ইসলাম। যাকাত আদায় করা, এটা ইসলাম। হজ করা, এটা ইসলাম। মুহতারাম হাজির, পর্দা করা, এটা ইসলাম। কোরআন পড়া, এটা ইসলাম। সত্য কথা বলা, এটা ইসলাম। ওয়াদা ঠিক রাখা, এটা ইসলাম। আল্লাহর করা, এটা ইসলাম। তাহাজ্জুদ করা, এটা ইসলাম। কাজ করা, এটা ইসলাম। এগুলি সব হলো ইসলাম। তার মানে
ঈমান হলো ভিতরের জিনিস, ইসলাম হলো বাইরের জিনিস। আমার ঈমানটাও হতে হবে পরিপূর্ণ, আর ইসলামটাও হতে হবে পরিপূর্ণ। আমি আমার অন্তরে 100% ঈমান আছে পরিপূর্ণ, মাগার ইসলাম আমি মানি। যেমন ভালো করে বলছেন, ইসলাম আমি মুসলিম হতে পারি কেমন? নামাজ পড়ি, রোজা রাখি, রোজাকে অস্বীকার করলে ঈমান শেষ, রোজাকে অস্বীকার করলে ঈমান শেষ। রোজা না রাখলে ঈমান শেষ হয় না। রোজা রাখি, হজ করি, যাকাত খরচ করেছি দেই না, জিনা করি, চুরি করি, বাটপারি করি, লম্পটি করি, বউ করি, ফোন করি, মানুষকে বকা দেই, অশ্লীল শব্দ ব্যবহার করি, এই সবগুলো আমরা যারা করি তার মানে আমরা ইসলামকে মানতেছি। খুব ভালো করে বুঝবেন। আবার কেউ আসে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কিন্তু ঘুষ খাই না, তার মানে আমি ইসলামের কিছু মানি, কথা বলেন, ইসলামের কিছু মানি, কিছু মানি। কোরআনে হাকিমে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলেন, এই ঈমানদারের দল, অন্তরে আমার প্রতি বিশ্বাস রেখেছো, আখিরাতকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করো, আত্মার জনসংখ্যার প্রতি তোমার ঈমান আছে, আখিরাত আমার সঙ্গে দেওয়া হতে হবে, আসিরা হক, ওয়াল হিসাব হক, ওয়াল হাউজ হক, ওয়াসফাত হক, ওয়ালাদান বিল ঈমান, সব তোমার মধ্যে আছে। কিন্তু তোমার কন্ডিশন হলো তুমি সুদ খাও, তুমি ঘুষ খাও, তুমি পর্দা করো না, তুমি এটা করো না, তুমি ওইটা করো না। মনে রেখো, আমি তোমাদের মতো মুমিনদের কি অর্ডার করছি, ইসলামের ভিতরে পুরাপুরি ঢোকো, ইসলামের ভিতরে পুরাপুরি ঢোকো, ইসলামের ভিতরে পুরাপুরি ঢুকিয়েই তোমার ইসলাম অক্ষত থাকবে, তুমি নিরাপদ থাকতে পারবে। আপনাদেরকে সহজে বুঝবার জন্য একটা বিষয়, আমার এই বাম পা, এই পায়ের 4টা আঙুল এখন নেই, বাম পায়ের 4টা আঙুল নেই, এই বৃদ্ধাঙ্গুল নেই, তারপরেরটা নেই, আসলে শুধু কনিষ্ঠ আঙ্গুল বাম পায়ে। বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল গত ডিসেম্বর মাসের 30 তারিখ। তো ওটা যখন আঙ্গুলগুলো যখন ছেড়ে ফেলা গেল, দীর্ঘদিন পর্যন্ত ওভাবে ড্রেসিং চলত। এরপরে ডাক্তার আমার নাম থেকে চামড়া ছিঁড়ে ওইখানে ওটা ঢেকে, কিন্তু বস্তুটা অপ্রস্তুত ছিল, 100% রেডি ছিল, যার কারণে 50% চামড়া লেগে গেল আর 50% চামড়া লস হয়ে গেল, তার মানে আগুভাবি চলে গেল। এরপরে আরো কিছুদিন ড্রেসিং করল, আবার এখান থেকে আর জায়গা থেকে চামড়া ছিঁড়ে আমার ওখানে লাগাই দিল। প্রশ্ন হতে পারে, ডাক্তার তো বুঝে পেরেছিলেন যে এখনো তার বস্তু চামড়াকে আকর্ষণ করার মতো রেডি হয় না, তারপরও কেন চামড়া ছিল ওখানে লাগায়? তার কারণ হলো, যতক্ষণ পর্যন্ত গোস্ত চামড়া ভিতরে থাকে ততক্ষণ পর্যন্ত গোস্ত আর হাড্ডি নিরাপদ। যতক্ষণ পর্যন্ত গোস্ত আর হাড্ডি চামড়ার ভিতরে থাকে ততক্ষণ পর্যন্ত নিরাপদ। একটা দিন, একটা ঘন্টা বেশি যায় চামড়ার আবরণ ছাড়া হাড্ডি আর গোস্ত থাকা নিরাপদ নয়। এই জন্য খুব দ্রুত চামড়াকে ঢেকে দিতে চাইছেন, বা পুরা চামড়া মক্কা গ্রহণ করে এই জন্য পরবর্তীতে আবারও ঢেকে দিয়েছেন। কেন না থাকলেই যে কোনো মুহূর্তেই সেখানে নতুন কোন জটিল ইনফেকশন হয়ে যেতে পারে, ক্যান্সারের মতো ভয়ঙ্কর কোন ভাব সেখানে তৈরি হয়ে যেতে পারে। এই জন্য দ্রুত চামড়াকে ঢেকে দিতে পারে। মনে রাখবেন, যে ঈমানের ত্রুটি ছাড়া পরপারে জান্নাতে দেখা আমার মিলবে না, সেই ঈমানটাকে নিরাপদ রাখতে চাইলে ইসলামের চামড়া দিয়ে
দিতে হয়, ইসলামের চামড়া দিয়ে ঢেকে দিতে হয়। মুসলমান ভাইয়েরা আমার লম্বা কথা বলতে চাই না, একজন মানুষের পুরা পরিবর্তনগুলো আমার ছেড়ে ধরেন আমার নিজের পুরা পরিবেশ চামড়া দিয়ে ঢাকা ছিল, শুধুমাত্র কেবলমাত্র পাম পায়ে একদম নিচের অংশ মাত্র 4টা আঙুল পরিমাণ জায়গা ঢাকা ছিল, এতটুকু ছিল শুধু চামড়ার বাইরে। এরপরে ডাক্তার পেরেছিলাম, কারণ যে কোনো মুহূর্তে যদি ওখানে কোনো জীবাণু আক্রমণ করে আপনি ক্যান্সার হয়, না জানি ধীরে ধীরে পা কাটতে থাকতে ধীরে দেওয়া লাগে কিনা। আমার তো তখন ঘুমিয়ে হইতো না, আমি তো শুধুই কান্না করতাম, আল্লাহ না জানি 4টা আঙ্গুল কাটা ফেলে ফেলেছে, না জানি আরো বেড়ে যায়, তাহলে আরো ঘুরে কাটতে হবে, এরপরে আরো ঘুরে দিতে হবে। আমার বডি আমার সুন্দর করে চামড়া দিয়ে ঢাকা, মাত্র 4টা আঙ্গুল পরিমাণ না ঢাকার কারণে আমার প্রতি ছিল ঝুঁকি উঠে। মুসলমানকে বেড়ে রাখতে হবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু ফিস-সিলমি কাফফাহ, ও ঈমানদার, ইসলামের ভিতরে পুরোপুরি ঢোকো। 14 আলামত ইসলামের ভিতরে ঢুকেছো, মাত্র 2 আনা ইসলামের বাইরে থাকে, ওই 2 আনার পর এমন চাল ভিতরে ঢুকে যাবে, তোমার 14 আনা ইসলাম নষ্ট করবে করবে, তোমার ঈমানটা পর্যন্ত শেষ করে ফেলবে। শুধু যে পানি যদি সেখানে আক্রমণ করে, যদি জীবাণু আক্রমণ করে, শুধু পানি থাকা যাবে না, একটা পর্যায়ে আত্মাই বের হয়ে যাবে, জীবন শেষ হবে, মরণ আলিঙ্গন করবে। মনে রাখতে হবে, ওই মুসলমান তার ঈমান নিরাপদ, ওই মুসলমান তার ইসলাম নিরাপদ। যে মুসলমান নিজেকে ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকাইতে পেরেছে, ও অংশ তার ইসলামের বাইরে নাই। দুঃখের সাথে বলতে হয়, আমার দেশে আমরা যারা মুমিন, ঈমানদার অবস্থা পুরা বাইনা সবাইনা নয়, আর আপনার আল্লাহর কাছে ওদের উপরে কোনো উপকার আমি করতে পারবো না। তবে আমাদের ইসলামের কন্ডিশন হলো এই, কেউ বা নামাজে অ্যাক্টিভ আছি, কেউ রোজাতে অ্যাক্টিভ আছি, কেউ যাকাতে অ্যাক্টিভ আছি, কেউ তাহাজ্জুদে অ্যাক্টিভ আছি, কেউ তাকবীরে অ্যাক্টিভ আছি, কেউ ইসলামী আন্দোলনে অ্যাক্টিভ আছি, কেউ জিকিরে অ্যাক্টিভ আছি, কেউ দাওয়াতে অ্যাক্টিভ আছি, কেউ আত্মশুদ্ধিতে অ্যাক্টিভ আছি, কেউ খালিকাতে অ্যাক্টিভ আছি। কিন্তু অনেক সাইডে অ্যাক্টিভ থাকলেও অনেক সাইডে এখন পর্যন্ত ইসলামের চামড়াটা লাগাইতে পারে। বললাম না, আমি বক্তৃতায় অ্যাক্টিভ, কিন্তু আমার মুআমালার জীবনে আমি অনেক পিছিয়ে। আমি মুআমালাতে অ্যাক্টিভ, কিন্তু আমার আচার আচরণ ইসলামের সাথে কোনো মিল নেই। আমি আচার আচরণে অনেক সুন্দর, এই কারণে মানুষ আমাকে ভালো বলে, দিনদার বলে। আর এই সুযোগে কেউ যদি আমাকে টাকা ধার দেয়, আমি তার টাকা পরিশোধ করার কোনো ফিকির আমার মাথার মধ্যে নাই। এই জাতীয় চরিত্র আমার মতো হুজুর আছে না? পুরাপুরি ইসলামে দিচ্ছে, কথা বলেন না, পুরাপুরি ইসলামে দিচ্ছে। আমার টোটাল বডি জামলা দিয়ে ফাঁকা ছিল, মাত্র 4টা আঙ্গুল পরিমাণ ফাঁকা ছিল। ডাক্তার পেরেশান, ফ্যামিলির লোকেরা পেরেশান, আমার তো বই হইতো না, শুধু কাজটা করতাম। তাহলে আমি ইসলামের ভিতরে আমি আমাকে কতটুকু ঢুকেছি? 80%, তাহলে আর 50% কি হবে? কি 70%, তাহলে আর 30% কি হবে? 80% আর 20% কি হবে? 90% আর 10% কি হবে? 95%, তাহলে আর 5% কি হবে? আমার শরীরে ক্যান্সার করতে 5% দরকার পড়ে না, 1% অর্ধেক টিআই ক্যান্সার ঢুকে যেতে পারে। এই জন্য মুহতারাম নাযরীন, আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, আল্লাহ পাক আমাদের উপরে দয়া করেছেন। বিগত লম্বা টাইম বাংলাদেশে এক শৈল শাসক আমাদের ঘাড়ের উপরে চেপে বসেছিল। কথা আলোচনা করা তো দূরের কথা, ওয়াজ মাহফিলে যাওয়া তো দূরের কথা, বাসা থেকে বেরিয়েছি,
জুমার নামাজের খুতবাতে যে হওয়ার সাথে সাথে ফোন আসতো, উপর থেকে নিচের থেকে ডান থেকে বাম থেকে ফোন আসতো। আপনি কি বক্তব্য দেবেন? উস্তাদের কথা বলতে পারবেন না, রাষ্ট্রকে সরকার বিরোধী কথা বলতে পারবেন না। কত কথা তারা বললো। আল্লাহ মেহেরবানি, আল্লাহ মেহেরবানি। আজকে আসলাম, কেউ তো বললো না কোথায় যাচ্ছেন, উস্তাদের বক্তব্য যেন না হয়। কেউ তো বললো না 12টার পরে আমরা চলতে দেওয়া হবে না। বিগত সৈন্য শাসকের মতো আজকের কোনদিন শাহজালালের পূর্ণভূমিকে পুরুষ সৈন্য শাসক আর কখনো না। কথাগুলো একটু বিজ্ঞাপন করার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাকে পরপর জীবনে জান্নাত দান করবেন মাত্র 2টা পুঁজি, ঈমান আর ইসলাম। আমি জিজ্ঞেস করতে চাই, এই দুই পুঁজি আপনাদের পৌর মার্কেটে তো পাওয়া যায় না, রংপুর পৌর মার্কেটে ঈমান ইসলাম পাওয়া যায় না, সিটি কর্পোরেশনের সিটি ভবনে পাওয়া যায়। আমি কি বলে আগে গণভবন না জনভবন, কি জানি ভবন ছিল, জনভবনের দখল চলে গেছে, সেই ভবনে পাওয়া যায়। আর কি কথা বলেন, যেই দুই পুঁজি নিয়ে আমি সবাই জান্নাতি হব, সেই দুই পুঁজি মাদ্রাসায় পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? সেই মাদ্রাসা হাঁটি হাঁটি পা পা করে আপনাদের শুরু করেছে মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, প্রথম পদক্ষেপ মাত্র চলতেছে। ইনশাআল্লাহ চলতে চলতে একদিন এখান থেকে ঈমানের এক্সপার্ট বের হবে, ইসলামের এক্সপার্ট বের হবে, ধর্মের এক্সপার্ট বের হবে, ইসলামিক ইসলাম এখান থেকে বের হবে। যেমন কি বের হচ্ছে আপনাদের সামাজিক প্রিয় জম্বাপাড়া মাদ্রাসা থেকে। ইনশাআল্লাহ জম্বাপাড়া প্রথমে ছোট আকারে শুরু হয়েছিল, রক্তা রক্তা চলতে চলতে একদম জামিয়া হয়ে গেছে। প্রতিষ্ঠান উৎপাদন ফলান দিয়ে শুরু হয়েছে, একদিন এটা জামিয়া ইউনিভার্সিটিতে রূপান্তরিত হবে। আল্লাহ তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।